এই কোরিয়া নাম শুনেছেন আপনারা? কোরিয়ায় মানুষ যায় না কাজ করতে? কোরিয়াওয়ালারা কি খায় জানেন? হ্যাঁ, এই এবার শোনেন, এই যে আমরা বড় বড় ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, তারপর কি কি বলে ওই জন্য তেলাপিয়ার আরেকটা জাত আছে, লাইলটিকা, মনোছেক আছে না, এইগুলো ওরা মাটির ভিতরে গাড়ি রাখে, একটু করে পানি দেয়, ওই জায়গা এত বড় বড় কিলবিল কিলবিল করে, কি হয় পোকা যোগ, ওই পোকাগুলো উত্তপ্ত তেলের ভিতরে ফাইন করে ছাড়িয়ে দিয়ে এটা ঝুড়ি দিয়ে এরকম করে তেল নিংড়াইয়ে পাতের ভরে নিয়ে সুন্দর করে মস মস করি খায়। আল্লাহ দেশে মাছ খাতি আর এই সাইড পাইয়া তালবা শৈরসন দোস্ত আকার উকা খায়। কথা বোঝেননি? এরা মাছ খায় না, পোকা খায়। আবার এরা হলো ওই যে আপনাদের আশপাশ দিয়ে যে জিব্বা বাইর করে করতে করতে দৌড়িয়ে দেখেন না, মাঝে মাঝে এক ঠ্যাং উঁচু করে শীত করে মেরি দেয়, ওইটা সবাই করে খাতে খুব পছন্দ করে। বোঝেননি? এরা আবার এগুলো খুব ভালো পছন্দ করে, খুব মজা করিয়ে খায়। কথা বলেন? হ্যাঁ, আবার জল জল খাসি জানেন, ওটাও খায়। এই কোরিয়াবাসী ওরা হলো নাপাক জিনিসের সাথে ওদের সম্পর্ক। বাংলাদেশে এক সময় আল্লামা সাইদ হুজুরের মুখ থেকে শুনেছিলাম পশ্চিমারা নাকি কুকুরকে কোলে রাখে, ওই সময় কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতি তৈরি হয়নি, আর বাচ্চাটারে বুশ চেয়ারে করে নিয়ে যায়। এখন সেটা তৈরি হয়ে গেছে। এয়ারপোর্টে দেখলাম ছেলেটারে এইভাবে নিয়ে যাচ্ছে, আর একটা বিড়াল, উরি বাবা, একদম এরকম করতেছে, মানুষ না। আমি বললাম, আরে কোরআনের পাখি, তুমি বলে গেছো সেই 20 বছর আগে, আর সেই সংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে পড়েছে। গ্রামগঞ্জ বিড়াল পোষে, কুকুর পোষে, পোষে না? কি কান পোষে না? ওরে বাবা বাবা। আমি একজন দেখি যে শৈলকুপা হাটে মাছ হাটায় একজন নিয়ে আসে, কান্দের পরে এত বড় বিড়াল, লেজটা সে এত বড়, পশম বলে এত বড় বড়, আমার দিকে এরকম করতে আমার বয়স। আমি মনে করলাম তোর বিরুদ্ধে ওয়াজ করছি বলে তাই তুই আমার লাভ করছিস না। আমি ওর বললাম, এর নাম কি? নাম টাম রাখেছে খুব যত্ন করে, কাঁচা মাছ খাতি দেয়, ওরা ট্রিটমেন্ট করে, মাঝে মাঝে ওরা ইনজেকশন দেয় যাতে হাসর মারলে ওর কোনো আচরণ না হয়, নানান রকম সিস্টেম আছে। যাই হোক, একটু চা দেন, আমি ওয়াজ করি। খাবেন নাকি? কষ্ট হচ্ছে? আচ্ছা, মানে এক আতর মারিয়ে আসলাম জিনে ধরতে, আর এক আতর ধরেছি, তো হাত ধরে না। আগে আব্বা যখন চাষ করতো গ্রামগঞ্জে, যখন চাষ করা দেখেছি, 2 আতর 3 আতর মারিয়ে গরুরও একটু পানি খাইতো, নিজেও একটু খাইয়ে নিত, হাত ধরে যেত। আর এখন আর আতর কেউ মারে না গো। ফজর হওয়ার আগে মাঠ চাষ হয়ে ধুলি হয়ে গেছে, উঠে গেলে। আবার এদিক ধান কাটিয়ে বাঁধিয়ে নাড়িয়ে শুকুয়ে চাল বানা ফেলা দিচ্ছে, উঠে গেলে। আসো কোন তালে? আমার নানিগের আর ধান উড়িয়ে লাগে না, আর এরকম হাত নাড়ানাড়ি করা লাগে না। হ্যাঁ, নানিগের কত সুখ আল্লাহ দিয়েছে গো। হ্যাঁ, তারপরেও অনেকেই নামাজ পড়ে না। কয় সময় পাইনি নামাজ পড়বো, কোন সময়? হারাম খোরের দল, সময় পাও না। আগেকার মানুষগুলো সংসার করতে যা সময় পায়নি, তাও এক কথা কইছে। আর এখন ব্লেন্ডারে জিনিস করে দিচ্ছে, এখন রান্না রাইস কুকারে করে দিচ্ছে, এখন তরকারি কারি কুকারে করে দিচ্ছে। এখন তুমি খালি সুইচ মারবা, আর কয়দিন পরে সুইচও দেওয়া লাগবে না। খালি ওই যে দেখলাম কুষ্টিয়া একটা এসির দোকানে ঢুকছিলাম, এসি বলতেছে, হ্যালো ওয়ালটন, স্টার্ট নাও। ও বলছে, ইয়েস স্যার, স্টার্ট। বলতেছে, হ্যালো ওয়ালটন, স্টার্ট নাও। ওয়ালটন স্টার্ট হয়ে যাও। ও বলতেছে, ওয়ালটনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, সেন্সর। বলছে, ইয়েস স্যার, স্টার্ট। স্টার্ট হয়ে একদম বাতাস দিচ্ছে। হ্যাঁ, তারপর বলছে, নট কুল, ঠান্ডা না, হিট, হিট বের হও। আল্লাহ, সাথে সাথে ঠান্ডা বন্ধ হবে, হিট বেরোনো শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে মারা পার উপরে পাও ধুয়ে মিশনে 3টে বালিশ দিয়ে এইরকম করে থাকবে, আর বলবে, কুকার রান্না
একদম ওইদিক মনে করেন তরকারি হয়ে যাবে, বদল নিয়ে মনে হয়। এরপরে বলবে মানে যা বলবি হয়ে যাবি। এগুলো সুখীর জন্য করে দিচ্ছে আমার দাদারা নানারা, তোমরা নামাজটা ঠিক মতো পড়ো। কথা কন ঠিক না? এখন যা বসে বসে করছে, খালি আমাদের নামাজ পড়ালি হবি, ও মিনসেরা তো নামাজ পড়ে না, একথা করছে। দেখেন কে করছে, আপনাকে এগুলো ছাড়িয়ে দিচ্ছি না মোটে গেলে। তবে আপনারা আগে নিয়ত করিয়ে ফেলেন যে নামাজ আজ কিনতে বাদ দেবো না। কথা কোন ঠিক না বেঠিক? বিছনাতে একদম টাইমিং বলবেন মোটে গেলে, পারবেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি কি একা জান্নাতে যাবেন না আপনার সহকারীকেও নিয়ে যাবেন? আমার মহব্বতের মানুষও জান্নাতে যাক। কথা কোন ঠিক কিনা? এই কবে যেন ওই যে প্রিয়জনের দোয়া ছিল, ও এই গতকালকের আগের দিন, না না 2 দিন আগে 3 দিন আগে মাহফিল করলাম ওই যে গোলকনগর, সর গোলকনগর। কোন দিকে? এই পাশে। আর ভগবাননগর কোন দিকে? এই পাশে। ওই জায়গায় মাহফিল করে ভগবাননগর গেছি। এক সময় ওই মাদ্রাসাতে ওরা একটু বলছে যে একটু কালেকশন দিয়েন। আল্লাহ, কালেকশন করতেছি, এক যুবক এসে কানে কানে করছে, হুজুর আমার প্রিয় করলাম। এই আপনি ছিলেন না ভাই রিজাল ভাই? ওই যে রিজাল ভাই ছিল ওই জায়গা, ওনার শালার মাদ্রাসায় গেছিলাম। তা আমি আবার বললাম, এই তোর কথা কিন্তু সকলের কাজ কইয়ে দেবো। কচ্ছে, হুজুর আমি একা জান্নাতে যাবো, প্রিয় মানুষও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার নানিরা খালারা একা জান্নাতে যাবি কা? খালুরাও যাবে, নানারাও যাবে। কথা বলেন ঠিক কিনা? নানারাও যাবে, মামিরাও যাবে, সবাই যাবে, জোড়াই জোড়াই যাবে। আল্লাহ পাক তো নারী ও পুরুষকে জোড়াই জোড়াই, বাপও যাবে, মাও যাবে, স্বামীও যাবে, স্ত্রীও যাবে, ভাইও যাবে, বন্ধুও যাবে, সবাই যাবে, একে অপরের সাথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে কষ্ট হচ্ছে দাওয়াত দেওয়ার সময় ওই নবী কিছু লোক ভুল করে, দেখেন না মঞ্চে আসিয়ে ফাঁকা ফেলা দেয়, মোটে গেলে ইসলাম আজকে কায়েম করে ফেলবো। এগুলো ভালো না। আবার একদম যে ঝোলালা ওয়াজ করে দিয়ে চলে যাবা, তাও কিন্তু ঠিক না। দুটোর সমন্বয় থাকাই ভালো। কথা কোন ঠিক কিনা? এই যে অনেকে হাসলো না, ইনশাল্লাহ দেখবেন চোখে পানিও আসবে ইনশাআল্লাহ। এইবার ওই লাঠি নিয়ে দাঁড়া যাও, মাহফিল পূর্ণ হয়ে গেছে, পুরা মাঠ ভরে গেছে। যারা নতুন আসবি এরপর আর ডক্টর দেওয়ার দরকার নেই, ওইগুলোর আর খিচুড়ি টিচুড়ি দেবো না। মাঠ বড়ছে, এই হাত তোলেন তো দেখে আল্লাহু আকবার বলে। আর ফাঁকা ওই একটু করে ফাঁকা আছে, ভিতরে এসে বসে, বাজান ভিতরে ভিতরে যুবক ভিতরে এসে বয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বয়। খিচুড়ি কিন্তু 2 প্যাকেট। বসে পড়ো, বসে পড়ো তাড়াতাড়ি। বসেন বসেন। বই এ দেশে একটা কলি, বকলি, বসেন বসেন, পোয়াকলি, পানি সব বুঝে ফেলে না। এগের কিছুই বাদ নেই, সব সেনে। কি এই দেখি টেপ নাকি যেন সুইচ মারলাম, সর্দি থাকবি দেখতে না, বারবার সড়ক মারতেছি। সাদেকের যুবক 2 জন 2 হেকমতে ইসলাম প্রচার শুরু করলাম। 1 নম্বর প্রচার করতেছি, তিনি হলেন ইসলামের প্রচার করতেছেন। হেকমত কার কেমন দেখেন? আল্লাহু আকবার। এই যে আমি ঝিনাইদহ মাহফিল করে আসলাম, আমি দ্বিতীয় মেহমান ছিলাম ওখানে। আমি যখন ছিলাম তখন দেখলাম লোকজন আলহামদুলিল্লাহ একদম পূর্ণতা পেয়েছে। মাহফিলের যতটুকু জায়গা কানায় কানায় বসে, আরো জায়গার বাহিরেও চলে গেছে, একদম পায়রা চত্বরে মাহফিল। লোকজন দাঁড়িয়েছিল কয়েকশো। আলহামদুলিল্লাহ চলে আসলাম, কি জানি হয়েছে আমি জানি না। আবার আলহামদুলিল্লাহ এখানেও শেষ মাহফিলে পুরা ময়দানটা ভরে গেছে। আল্লাহু আকবার। এই সাদেক ইন্তিকাস শহরের ভিতরে ইসলাম প্রচারের জন্য ঢুকলো। ঢোকার পরে লোকদেরকে যার সাথে দেখা হয়, একজনকে দেখা হইলেই বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা যারা চিনে না তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক আল্লাহর ঈমানের দাওয়াত। তখন লোকদেরকে এই কথার উত্তর সে বুঝায় দিয়েছে, এক আল্লাহর ঈমানের দাওয়াত যদি হয়, তোমার সেই আল্লাহ কই তারে দেখতে চাই। বলে সে আল্লাহ অদৃশ্য আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তার
তার দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, তার এক বলে মানুষ তিনি ব্যতীত আর কাউকে মানা যায় না। এই সংবাদ ছড়িয়ে পড়লো অনেক জায়গা, কেউ তাদেরকে মানল না। বাচ্চা নামদার যখন শুনেছে তার দেশে একজন আলাদা ধর্ম প্রচার করে, তখন তারে খপ করে একজন গোয়েন্দা এসে হাতটা ধরেছে, আর দুইজন পুলিশ এসে তার পিঠ মোড়া দিয়ে বান্ধিয়ে বাচ্চার কাছে নিয়ে গেছে। বাচ্চার কাছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা তারে জেলখানার মধ্যে আটকায় রাখছে। এইটা দেখার পর আল্লাহ পাক ওই নবীর বিপক্ষে আর একজন নবী পাঠাইছে, তুমিও যাও ইমানের প্রচার করে ছাড়াও। সূরা ইয়াসিনের মধ্যে লিখেছে, আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে, এক পর্যায়ে আল্লাহু আকবার, ওই বাদশার দরবারে এবার আরেকজন নবী ঢুকছে। হিকমত কার কেমন দেখেন, একই কথা দুই ভাবে দুই রকম করে বললি মানুষ নেয়, একই কথা নেয়, জোরে বলেন ঠিক না ঠিক? হে মুসলমান, এক পর্যায়ে ওই পরের নবী ঢোকার পরে বলতেছে, দেখেন আপনারা আল্লাহকে মানেন, লোকেরা বলতেছে আল্লাহ কে? আল্লাহ হলেন তিনি যিনি বিপদের সাথী। বিপদ, একজন দৌড়ে এসে বলে আমার তো বিপদ। বলে কি বিপদ? কয় আমি একজন যুবতী নারী, আমার শরীরের মধ্যে ওই যে সাদা সাদা কি হয়, সে তো শরীর সাদা হয়ে যায় না, খারাপ দেখা যায়, পাহারা নাকি পাহেরা না কি কয়, পাকড়া, এটা কি কয়, সলি পাকড়া শ্বেত, এটা দেখতে কেমন দেখা যায়। এক পর্যায়ে এই নবী তিনি বললেন যে আল্লাহ তোমার বন্ধু, এই ক্ষেত্র ভালো হয়ে যাবে তুমি যদি ঈমান আনো। সাথে সাথে ওই লোকটা বলে আমারে ঈমান দাও। বলল আমি পড়তেছি, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার সাথে হাত দিয়ে বিসমিল্লাহ বলে মেরে দিয়েছে, শরীরটার মধ্যে ক্ষেত্র ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, সবাই মুখ করে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের তাফসীর আদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা। সূরা ইয়াসিনের তাফসীর। এরপরে একজন ব্যক্তি এসে বলতেছে আমার ছোট্ট বাচ্চাটা হাঁটতে পারে না, একটু দোয়া করে দেন না ভালো হয়ে যাক। বলে আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক আল্লাহ। তুমি পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে এবার বলে বিসমিল্লাহ বলে হাতটা গোলাম দাও, গোলাম দিয়ে দেশে বাচ্চাটা ভালো হয়ে হাঁটা শিখেছে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো ঈমান আনতে লাগলো, ঈমান আনতে লাগলো, ঈমান আনতে লাগলো। যেই দেশে আগে একজন নবী ঈমান দিতে আইসা সে জেলে গেছে, যেই দেশে আগে একজন নবী ঈমান দিতে আইসা তার কল্লা গেছে, অথচ আর একজন নবী এক আল্লাহর দাওয়াতি নিয়ে আসছে, একটু হিকমত চেঞ্জ করে আইছে। বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এবার ওই নবী বলতেছে কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। অন্ধ লোক আইসা কয় আমার চোখটা একটু দেখেন। কয় আল্লাহরে মেনে নাও, নিলাম। কয় তাহলে বিসমিল্লাহ বলে দিছি, হাত বুলাইয়া দেখেন, দেখে দেখা যায় নাকি? চোখটা বন্ধ, চোখ খুলে তাকায় দেখে সর্বনাশে তো দেখা যায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে আল্লাহু আকবার। অন্ধ লোকের চোখটা ভালো হয়ে গেল। এবার ওই নবী যেখানে হাত দেয় সেখানে বরকত, যেখানে হাত দেয় সেখানে বরকত। এক লোক ডাক দিয়ে বলে হুজুর এই যে আমার একটা সুন্দর আম গাছ আছে, এত আম দেওয়া দিত, এখন এই আম গাছ অত বড় হলেও আম দেয় না, কি করা যায়? হুজুর বলে তুমি ঈমান যদি আনো, বিসমিল্লাহর উপরে বিশ্বাস রাখো, ঈমান আনার পরে ইনশাআল্লাহ গাছে আম ধরবে। এবার এখন তো অনেক গাছে ভুল আসে, অনেক জায়গা আসে না, কথা ঠিক কিনা? ওই লোকটা গাছের উপরে হাত দিয়ে প্রমাণ দিছে আর বলে মালিক আমি তোমার বিশ্বাস করলাম, তুমি আমার গাছে আম দাও, ফল দাও। এভাবে ফলবিহীন গাছে ফল আসতে শুরু করলো। এইভাবে জাংলা যেখানে ফল আসে না, ফুল আসে না, সেখানে ফুল আসতে শুরু করলো। দেশের মধ্যে পরিবর্তন হইতে লাগলো। বাচ্চার দরবারে খবর গেল এমন একজন নবী, এমন একজন লোক আসছে, সেই লোক নাকি যা বলতেছে তাই হয়। বাচ্চা ডাক দিয়ে বলে ওই
লোকটারে আমার কাছে নিয়ে আসো। বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। বাচ্চা ডাকতে বলে, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি একজন আল্লাহর গোলাম, পরে আল্লাহ আমারে পাঠাইছে। বলে, আল্লাহ তোমারে পাঠাইছে, ভালো কথা, তুমি নাকি যা কও তাই হয়? বলে, হ্যাঁ। কই, তাহলে আমার দরবারে তোমারে আমি রেখে দেব, তুমি হবে আমার দরবারের একজন বিচক্ষণ ব্যক্তি, তুমি যা চাবার তাই দিব। বলে, স্যার আমাকে এভাবে আটকে রাখলে হবে না, আমার কাঁধের উপরে অনেক বড় দায়িত্ব, গোটা পৃথিবীর দায়িত্ব আমার কাঁধের উপরে। এ মুসলমান, আমার নবী আপনার নবী মক্কায় জন্ম হলেও মদিনায় মৃত্যু হইলেও আমার আপনার নবী আমরা তার কাঁধের উপরে, কথা কম ঠিক কিনা? আরে কোন ভাবে সরে আসি তা না, তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলছেন, তুমি যদি আমার নামে দুরূদ পড়ো, তুমি যদি আমার সুন্নাত অনুসরণ করো, তোমার বাড়ি বর্দা গ্রামে হইল, তোমার বাড়ি আনিপুর রানীনগর, তোমার বাড়ি মাহমুদপুর হইল, তোমার বাড়ি শ্রীনজরীপুর হইল, আমি নবী তোমার জমিনদার হইয়া যাব। নারে তাকবীর। দয়ালো নবী ধনের সহবী আর আসবে না দুনিয়ায়। বলেন, দয়ালো নবী ধনের সহবী আর আসবে না দুনিয়ায়। নবী গো একবার যদি দেখিতাম তোমায়, একবার যদি দেখিতাম তোমায়, চুমা খাইতাম দুটি পায়। দয়ালো নবী ধনের ছবি আর আসবে না দুনিয়ায়। কথা বলেন ঠিক না রে? ঠিক বলেন না? দয়ালো নবী ধনের ছবি আর আসবে না দুনিয়ায়। বলেন, দয়ালো নবী ধনের ছবি নবী গো নবী গো, দেখিতে পারিলে চুমা খাইব, দেখিতে পারিলে চুমা খাইব, আপনার দুটি পায় আর আসবে না নবী দুনিয়ায়। দয়ালো নবী ধনের ছবি আর আসবে না নবী দুনিয়ায়। নবী আমার শাফায়াতের কান্ডারি, বিপদের ওই দিনে শাফায়াতের কান্ডারি, বিপদের ওই দিনে তুলিয়া নিবেন আমার কোলে হায় আর আসবে না নবী দুনিয়ায়। দয়ালো নবী ধনের ছবি আর আসবে না নবী দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে নবীজি আমাদেরকে আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নারী পুরুষ ছোট বড় সবার দায়িত্ব আল্লাহর নবী কাঁধে তুলে নিয়েছে। এক পর্যায়ে বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি যদি তোমার মালিকের নাম স্মরণ করে এত কিছুই পারো, আমার একটা মেয়ে গো ওই বিছনার মধ্যে শুয়ে আছে, অসুস্থ মেয়ে, ওই বিছনার মধ্যে শুয়ে আছে, তারা তুমি সুস্থ করে দিতে পারো, তুমি যা চাহিবা তাই পাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার বলেন। আমরা চাই আমার নবীকে, দয়ালো নবী ধনের ছবি আর আসবে না দুনিয়াতে। আমরা নবীদের চাই কি চাই না? বলেন কারা কারা চাই? আল্লাহু আকবার বলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীকে যদি পাইতেন, নবীর কোন জায়গাটা চুমা খাইতেন?
আল্লাহু আকবার। আমার রাসূলের কদমে একটু চুমা খাইতাম, নবী যেই জায়গা দিয়ে হাইতে যাইত ওই জায়গাটার ধুলাটার একটু বুকে মাইখা নিতাম। কবি নজরুল বাংলাদেশে তার বাড়ি গো, বাংলাদেশের মধ্যে বাংলায় তার বাড়ি। কি সুন্দর করে বলছে, আমি যদি আরব হতাম মদিনারি পার, আমি যদি আরব হতাম মদিনারি পার, আমার উপর হেঁটে যাইতেন নূর নবী হযরত কবি নজরুল কি সুন্দর করে বলছেন, আমি যদি মদিনার পথ হইতাম আমার বুকের উপর দিয়ে রাসূলুল্লাহ হইতে যাইত। আর কি মজার কথা, তার অন্তরে নবীর কি প্রেম ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীর দেশের ধুলাবালি মুখে মাখতে মন চাই কি চাই না? এবারও 8 তারিখে, কয় তারিখে? 8 তারিখে, জানুয়ারি মাসের 8 তারিখে আমি রাসূলুল্লাহর রওজা থেকে একটু দূরে ফ্লোরের উপরে শুয়া মাথার নিচে হাত দিয়া নবীজির রওজার দিকে তাকায় তাকায় নবীজির সাথে মনে মনে কথা কইতেছিলাম। সুবহানাল্লাহ। মাঝে মাঝে হাতটারে বুলাইয়া ফ্লোরের মাটি আর বালি গুলি বুকে মারতেছিলাম। মদিনা শরীফের মাটি মদিনা পবিত্র মাটি, ওই মাটি বুকেতে রাখি গো। মদিনা পবিত্র মাটি, ওই মাটি বুকেতে মাখি গো। ওই মাটি মাখিলে আমার আল্লাহ খুশি হয়। তোমরা যদি যাও রে মদিনায়, নারে তাকবীর, নারে তাকবীর। তোমরা যদি যাও রে মদিনায়, মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন। আল্লাহ আমার দিকে তাকান, কোনো সমস্যা নেই, আমার দিকে তাকান। ইনশাআল্লাহ 1টার ভিতরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো করে বোঝেন। এক পর্যায়ে ওই নবীর সৌদক, ওই নবীর সৌদক এবার বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা আপনার মেয়েটা ভালো হবে। আল্লাহু আকবার বলেন। আপনার মেয়েটা ভালো হবে ইনশাআল্লাহ। বাচ্চা ডাক দিয়া বলে, যদি তাই হয় তুমি যা চাবা তাই দিও। সুবহানাল্লাহ কোন? আরো জোরে। এই কথা শোনার পরে নবী ডাক দিয়ে বলে, আমি বেশি কিছু চাই না, ওই জেলখানার মধ্যে একটা কোরআনের পাখি আছে, আল্লাহর নবী আছে, ওই নবীকে ছেড়ে দিতে হবে। বাচ্চা বলে, যদি তাই হয় ছেড়ে দেব। করো। বাচ্চার মেয়েটা আনা হলো, বিসমিল্লাহ বলে হাত লাগাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, যা 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 ফেরেশতারা ওর শরীরে বল দিয়ে দে, ভালো হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ভালো হয়ে গেল। এবার ওই নবীকে ছাড়িয়ে দেওয়া হলো। বাচ্চা ডাক দেয়া বলে, তোমাদের মধ্যে এই মোহনী ক্ষমতা কে দিল? বলে, এটা আমাদের না, এই ক্ষমতার মালিক একমাত্র কে? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার জানের মালিক কে? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন, হায়াত, কোরবানি যা কিছু দিছি গো, এই সব তোমাদের না, এই সব কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? এবার
ওই নবীকে বের করে আনা হলো। বাচ্চা এবার ডাক দিয়ে বলে, যদি সব আল্লাহ দিয়া থাকে তাহলে তোমরা কি মৃত মানুষকে জিন্দা করতে পারো নাকি? সুবহানাল্লাহ কান একটু বানানো না রে বাবা। সূরা ইয়াসিন, আপনাদের ইন্টারনেট আছে না? ফোন আছে? ফোন আছে? এই ইয়াসিনের তাফসীর বের করবেন ফোনে, ক্রোম ব্রাউজারে ঢুকে পড়বেন, ঢুকে গুগল ঢুকবেন, ঢুকে লিখবেন ইয়াসিনের নবীদের ঘটনা, ইয়াসিনের সূরা ইয়াসিনের তাফসীর দেখবেন, ওর মধ্যে বাংলায় দেখবেন একদম হুবহু এই ঘটনা। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। এক পর্যায়ে ওই দুইজন নবীর কাছে তারা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আমার মেয়েটারে জিন্দা করতে পারো? তারা বলে, জিন্দা করতে পারবো না। পারবে আমার আল্লাহ। বলে, তাহলে তোমার আল্লাহ যদি এতই ক্ষমতাবান হয় আমার কিছুই লাগবে না, আমার মেয়েটার সাথে একটাবার কথা বলাইয়া দাও। বলে, তাহলে তোমার মেয়েটার কবর কোথায় গো? বাদশারে বলা হলো। বাদশা বলল, আমাদের পারিবারিক গোরস্থানে, বাদশাহী গোরস্থানে। তার কাছে নিয়ে যাওয়া হলো, কবর খনন করা হলো। এর পর্যায়ে কবর খনন করে কিছু হাড় হাড্ডি পাওয়া গেল। এরপরে হাড় হাড্ডি গুলি উপরে তুলে একটা সাদা কাপড়ের উপরে ছড়াইয়া দুইজন নবী সুন্দর করে হাত পাও একদম যেখানে যেখানে হাড়গুলি হবে সব সাজায় একটা কঙ্কাল সাজায় ফেলল। ফেলার পরে দুইজন নবী বলল, আমাদেরকে সুন্দর করে একটু পানি দেন, একটু অজু করার পানি, পবিত্র পানি এনে দেয়া হলো। পবিত্র পানি দিয়ে অজু করলো। বাদশাহ ডাক দেয়া বলে, এত সুন্দর করে তোমরা যে তোমাদের প্রভুর ইবাদত করো, আমরা মাঠে ঘাটে দোকানপাটে যেখানে থাকি পাক পবিত্র নাই, যখন তখন কৃষ্ণ হরে রাম রাধে সব হিন্দু রাম কি কয়? হ্যাঁ বলতেছে, হরে 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 কৃষ্ণ হরে রাম রাধে সব হিন্দুরা জন্মাইল মুসলমানের হাদে। আরে একদিন খলিল উদ্দিন সাহারানপুরি, খলিল আহমদ সাহারানপুরি, উনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় একজন আলেম ওই সময়। তা উনি যাচ্ছেন লঞ্চের ভিতরে কলকাতায়। তো একজন হিন্দু রাগ করে, হিন্দু ভাইরা থাকতে পারেন, রাগ করেন না। উনি একদিন বলতেছে, হিন্দু ভাই, এ হুজুর আপনারা কি সব কিছুরই বলে আপনার নবী দোয়া শিখে দিয়ে গেছে, তো পাঁদের দোয়াও কি শিখেছে? তো বলছে, হ্যাঁ হ্যাঁ। উনি খুব অটো জ্ঞানের লোক ছিলেন, মানে দ্রুত যে কোনো একটা উত্তর দিতে পারতেন, হঠাৎ করে উত্তর সবাই দিতে পারে না। উনি বলছে, আছে তো, আমাকে ধর্মে আছে। তো বলছে, বলেন দেখি। বলছে, হরে 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 কৃষ্ণ হরে রাম রাধে সব হিন্দুরা জন্ম নিল আমাদের মুসলমানের হাতে। বুঝলেননি? উনি আর কথা করছে না। ওই লোকটা কচ্ছে, আর কোন দোয়া লাগলে বলেন, আমি উত্তর দিচ্ছি। দোয়া তুমি শিখতে চাইছো, এমন দোয়া দোয়া ওই দোয়া মানুষ নাই। হ্যাঁ সর্বনাশ। এক পর্যায়ে দুইজন মানুষ যখন সুন্দর করে অজু করছে, সুবহানাল্লাহ কোন মুসলমান, এই ঘটনা আল্লাহ এমনি কই নাই। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন, অদ্রিব লাহুম মাসালান আসহাবাল ক্বারিয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিসালিসিন ফাকালু আল্লাহু আকবার। ওই লোকগুলো তাদেরকে বলতেছিল প্রথমে মিথ্যাবাদী, কিন্তু না না না, ওনারা যখন উজু করলো সুন্দর করে কসলা কসলা সব উজু করা হয়ে গেল। এরপরে গামছাই মুখ মুছলো, পা মুছলো, মুছার পর যাই নামাজ পেরে নিয়া সুন্দর করে কান বরাবর হাত তুললো। তোলার পরে মুখ দিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহু আকবার। বলেন বলেন। এরপরে কতক্ষণ কি যেন পড়লো। এরপরে নিজের মাথাটা ঝুঁকাইয়া মুখ দিয়ে বলতেছে, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়েকবার পড়লো। এরপরে রুকু করলো, সামি আল্লাহু লিমান হামিদা। পড়তে থাকলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে দাঁড়ানোর পর থেকে যখন রুকু থেকে সিজদায় চলে গেল, তারপরে বলল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সুন্দর করে 2 রাকাত নামাজ শেষে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুন্দর করে সালাম ফেরানো হইল। বাচ্চা ডাক দিয়ে বলে, এটা তোমরা কি করলা? বলে, আমরা যে মালিককে ভালোবাসি এটা হলো তার প্রার্থনা, তার কাছে চাওয়ার নিয়ম। তারে বললাম, মালিক আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। এই দুইজন, এই বাচ্চাটার একটু জীবন ফেরত দাও, বাবার সাথে কথা বলায়া দাও। যেই বাদশাহ ইসলাম বিরোধী গো, তার তুমি ঈমান দিয়া দাও। সে বলছে, আমার মেয়েটার সাথে যদি কথা বলে দাও, তোমরা যা বলবো আমি তাই মানবো। যদি আমার রাষ্ট্র অর্ধেক লিখে দিতে চাও তাও দিব। আল্লাহ তুমি একটু তৌফিক দিয়ে দাও। নামাজ শেষে দোয়া করার পর বাচ্চা এবার ডাক দিয়ে বললেন, কি করবা করো। বলে, বাচ্চা দেখেন আপনার মেয়ের সাথে কথা বলবেন। বলে, বিসমিল্লাহ বলিয়া মেয়েটার উপর একটা সাদা কাপড় বিছায়া দিল। দেওয়ার পরে ডাক দিয়ে বলে, নামটা কি ছিল? বলে, উম্মে জামিলা। জামিলা, ও জামিলা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। একটা মুর্দা যেমন কফনের ভিতরে থাকে ওই রকম উঠিয়া বসিয়া পড়ল। বলে, তোমার বাবার সাথে কথা বলো। মেয়েটা যে কণ্ঠে কথা বলতো গো, ও বাবা ওই কণ্ঠ দিয়ে বাবাকে বলে, বাবা বাবা কতদিন তোমার সাথে দেখা হয় না, কত হয় না রে বাবা। আব্বা কেমন আছো? বাবা মা কেমন আছে? আব্বা ডাক দিয়ে বলে, বেটি কতদিন তোমারে দেখি না, কেমন ছিলি তুই? ওই ছিলি রে মা, একটু আমার কোলে বেটি ডাক দিয়ে বলে, মা ও বাবা কলে যাওয়া যাবে না, আমি এখন আখিরাতের পথের যাত্রী, আমি কবরপুরের যাত্রী। ও বাবা এতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে, শুধু কথা বলা যাবে। আব্বা কিছু বলার থাকলে বলবো। বলতেছে, তুমি কোথায় আছো, কেমন ছিল বলো। বলে, আব্বা গো আমি যেখানে আছি এটা হলো এক আল্লাহর জায়গা। এ জায়গা কারোর কাম চলে না, এ জায়গা কারোর নির্দেশনা চলে না, এ জায়গা কারোর জুলুম চলে না, অত্যাচার চলে না, এ জায়গা কারোর ব্যক্তিগত আইন চলে না। বলেছে কে? বলে, তিনি হলেন আল্লাহ। তখন বাবা বলে, বাবা ও মা সে আল্লাহকে, যে আল্লাহর কথা এরা দুইজন বলতো, সে বলে হ্যাঁ বাবা। এই বলে বলে, বাবার সময় নাই, আমার ডাক এসেছে, আমি চলে যাব। তাই বলে, বাবা আপনি আল্লাহরে মেনে নেন, আপনি আল্লাহরে মেনে নেন। ও মা আমিও তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিয়ে গেলাম। তাই বলিয়া কবরের মধ্যে আল্লাহু আকবার মেয়েটা শুয়ে পড়লাম, আর তার জান চলে গেল। এরপর ওই দুইজন নবী ডাক দিয়ে বলে, ও বাদশাহ যে কণ্ঠে কথা বললো, যে কথা বললি কে? বলে, আমার মেয়ে। বলে, কোনো সমস্যা নাই তো? বলে, না